সব সময়ের সুবিধাবাদী, সুযোগ বুঝে প্রতিবাদী। রাজনীতিতে বরাবরই রহস্যময় এক দল জাতীয় পার্টি, যারা বেশিরভাগ সময় থেকেছে ক্ষমতাসীনদের ছায়াতলে। সদ্য বিলুপ্ত সংসদে কাগজে কলমে বিরোধী দল হলেও রাজনৈতিক মহলে আলোচিত ছিল গৃহপালিত দল হিসেবে। নানান মহলের অভিমত, পরপর তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও কখনো নীরবে, কখনো প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি। নামই প্রধান বিরোধী দল, তবে গত 15 বছরে আওয়ামী লীগের ইশারায় চলেছে জাতীয় পার্টির সকল কার্যক্রম। দেশের বেশিরভাগ রাজনৈতিক দল বয়কট করলেও বিগত 3টি নির্বাচনেই অংশ নিয়েছে একসময়ের স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের দল। তাও নিজেদের মতো নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও আসন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অনুগ্রহই ছিল তাদের একমাত্র ভরসার জায়গা। ক্ষমতাসীনদের সঙ্গে ভাগাভাগি করে পূর্ব নির্ধারিত সংখ্যক আসন জেতার পর বিরোধী দলের বসার এমন নজির সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু নির্বাচন নয়, জাতীয় পার্টি এই সময়ের সব ক্ষেত্রেই আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়েছিল। এমনকি দলীয় কোন্দল কিংবা পারিবারিক সমস্যা মেটাতেও দলটির শীর্ষ নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হতেন। জনসম্পৃক্ত কোনো ইস্যুতে কখনো রাজপথে নামতে দেখা যায়নি জাতীয় পার্টিকে। কোনো বিষয়ে সংসদে গরম বক্তৃতা দিলেও সরকারের সব রকম বিতর্কিত কাজেই সায় ছিল তাদের। সংসদে বিল পাশের সময় জাতীয় পার্টির এমপিরা হয় পক্ষে ভোট দিতেন, আর না হয় ভোটদানে বিরত থাকতেন। এসব কারণে একসময় দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে পরিচিত হয়ে জাতীয় পার্টি ধীরে ধীরে নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের মতোই কোণঠাসা অবস্থা জাতীয় পার্টির। দুর্বল সাংগঠনিক ভিত্তি, নেতাদের সুবিধাবাদী প্রবণতা এবং কোন দলের কারণে এ দলটি নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন। বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ, তবে এজন্য জাতীয় পার্টির দায়ও দেখছেন বিশ্লেষকরা। দলটির নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করছেন বিএনপি নেতারা। তবে অস্তিত্ব রক্ষায় এমন অবস্থান নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় পার্টির নেতারা। 2008 সালে নিজেদের শক্তির পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে গাঁটছড়া বাঁধে জাতীয় পার্টি। এতে জাতীয় পার্টির কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দল এবং তৃণমূলের নেতাকর্মীরা। তারা বারবার আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে এককভাবে পথ চলতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিয়েছেন। এতে শীর্ষ নেতাদের কাছে বিরাগভাজন হয়েছেন কেউ। দলের সমালোচনা করায় বহিষ্কারের ঘটনাও ঘটেছে।